দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশন মাদারা যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা মাদারা রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে মাদারা রিং ইভেন্টটি কমপ্লিট করে মাদারা বান্ডেল সহ প্রত্যেকটি আইটেমটা রিং রয়্যাল ইভেন্ট থেকে বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে মাদারা রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু মাদারা যে রিং ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশন থেকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 100 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেমেট রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মাদারা বান্ডেলটা। আর মাদারা বান্ডেলে কিন্তু হচ্ছে আমাদের রিং রয়্যাল ইভেন্টের মেন আইটেম। আর মাদারা বান্ডেলটা ছাড়া রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের ফায়ারবল জুটসু যে ইমোটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রয়েছে। এছাড়া প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাওয়া না পাও, তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। এখন হয়তো বা তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ভাই সবকিছু তো ঠিকঠাক আছে বুঝলাম, তবে ব্যাকপ্যাক স্কিনটা আগের থেকে পাওয়া কেন? এটা তো কোনোভাবেই সম্ভব না। আসলে বিষয়টা হচ্ছে কি, তোমাদের জন্য ভিডিও একবার রেকর্ড করা স্টার্ট করছি বুঝছো। অলরেডি কিন্তু 5-এর স্পিন করেও দিচ্ছিলাম 2টা আমাদের ভাউচার দিয়ে, ফ্রিতে স্পিন করছি, পাশাপাশি একের স্পিনটা ফ্রিতে ছিল। ভাই সবকিছু ঠিক আছে, হঠাৎ করে ভিডিও অফ হয়ে গেছে, বলতেছে যে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। এদিকে থেকে যে স্টোরেজ ঠিকঠাক আছে কিন্তু ভিডিওটা অফ হয়ে গেছে। পরবর্তীতে ভাই যতটুকু রেকর্ড হয়েছে অতটুকু তো দিবে না, অতটুকু আমাদের গ্যালারিতে অ্যাড হয় নাই। আর কি করব, আবার নতুন থেকে স্টার্ট করলাম। আমাদের যে টোকেন দিচ্ছে ওগুলো টোকেনগুলো আমরা নষ্ট করে ফেললাম এবং নতুন করে স্পিন করতে স্টার্ট করলাম, কারণ ব্যাকপ্যাক স্কিন তো মেন আইটেম রেট না, এখানে হচ্ছে আমাদের বান্ডেলটা মেন আইটেম রেট। এক্ষেত্রে আমাদের টোকেনটা সম্পূর্ণভাবে যদি না দেখায় তাহলে তো অডিয়েন্স বুঝবে না। মাঝখান থেকে হলো কি, আমাদের ব্যাকপ্যাক স্কিনটা অনাট হয়ে গেছে। এটাই হচ্ছে কাহিনী ভাই, এর চেয়ে বড় আর কিছু না। মাঝে মধ্যে ফোনের মির্কি বেড়াম উঠে যায়, যদিও এটা আমি ফার্স্ট টাইম ফেস করলাম যে স্টোরেজ ঠিকঠাক আছে, তারপরে বলতেছে যে আমাদের স্টোরেজ ঠিক নেই। যাই হোক, আমরা কিন্তু মোটামুটি 68টা টোকেন কিন্তু ম্যানেজ করতে পারছি। এবার কটা টোকেন দিচ্ছে? এবার একদম কম টোকেন দিচ্ছিল, মাত্র 6টা টোকেন দিচ্ছে। অলরাইট, এবার দেখি একটা 2টা, সবই 1-2টার মধ্যে দিচ্ছে। আচ্ছা লেটস সি, এবার দেখার বিষয়। ভাই পর আরে ভাই রে, সবই তো একটা টোকেনে পড়ে রে ভাই, কেমনে কি? টোকেন তো একটু বেশি করে দিবে নাকি? 1-2টা, সব 1-2টা। সিরিয়াসলি পরপর 4টা স্পিন করলাম, সেম কাহিনী, মাত্র 6টা করে টোকেন দিচ্ছে, কেমনে কি? এবার কত? সব 5টা টোকেন দিচ্ছে এবার। হাই রে, অন্তত ব্যাকপ্যাকের স্কিনে পড়লে তো আমরা 20টা টোকেন পাই নাকি? কেমনে কি দিতেছে টোকেন দেখো। এবার যদি 10টা টোকেন দিচ্ছে, আমাদের 111টা টোকেন হয়ে গেছে। এবার দেখা যাক কটা টোকেন দেয়, কটা টোকেন দিচ্ছে। না, টোকেন দেওয়ার অবস্থা তো ভালো না, টোকেন তো একটু বাড়াই দিতে হবে। ওরে বাপ রে বাপ, সব 5টা টোকেনে পড়লো ভাই সাব, 20টা টোকেন এক্সট্রা, বাপ রে বাপ। যাই হোক, আমরা কিন্তু মোটামুটি 139টা টোকেন কিন্তু কালেক্ট করতে পারছি। এবার কটা টোকেন দিচ্ছে? এবার বেশি দেয় নাই, 147টা টোকেন হয়ে গেছে। লেটস সি ব্রো, পর রে ভাই, ইমোটে পড়তেছে না, আবার ব্যাকপ্যাকে স্কিনও পড়তেছে না, কেমনে কি রে ভাই? সবই যদি আমাকে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হয় তাহলে তো ফকির হয়ে যাব। পর ভাই, এবারও টোকেন দিচ্ছে, খারাপ না, মোটামুটি 5টার একটা টোকেন দিচ্ছে। প্রত্যেকবার যদি 5টা টোকেনের মতো একটা স্লট দেয় তাহলে কিন্তু হয়ে যায়। এরা যে কি করতেছে, একবার জাস্ট ভালো দেখছিলাম যে 5টা টোকেন আমাদের 4বার দিচ্ছে ভাই, আর তারপরে শুরু করছে দেখো 1টা টোকেনের বাহার। কেমনে কি করতাম ভাই, এখনো কতগুলো টোকেন লাগে। এদের টোকেন দেওয়ার অবস্থা দেখলে গাটা জ্বলে যেতেছে। 185টা টোকেন হয়ে গেছে। যাক প্রো, 5টা টোকেন দিচ্ছে। আবার এখানে আমাদের ব্যাকপ্যাক স্কিনটা দিচ্ছে, ব্যাকপ্যাক স্কিন থেকে 40টা টোকেন পাইছি, এক ধাক্কায় 238টা টোকেন হয়ে গেছে। লেটস সি এবার কটা টোকেন দিয়েছে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে।
হয়ে গেছে 249টা। অলরাইট, আমাদের বান্ডেল কিন্তু এক্সচেঞ্জ করার টোকেন কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট আমাদের ইমোটটা পাইলেই হবে। এক হিসেবে দেখছো ব্যাকপ্যাক স্কিন কিন্তু আবার পাইলাম আমরা, তো ব্যাকপ্যাকের স্কিনের হিসাবটা বাদ। আর এদিকে আমাদের ইমোটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু কাম হয়ে যাবে এখন। তবে ইমোটটা দিবে না, আমার মনে হচ্ছে এক্সচেঞ্জই করতে হবে। এক্সচেঞ্জ যদি করতে হয় এদিকে হচ্ছে 270 আর ওদিকে 100, 370টা টোকেন লাগবে। বাপরে বাপ। হ্যাঁ, টোকেনে হয়ে যাবে, সরি ডায়মন্ডে হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে ভাই হুদাই ডায়মন্ডগুলো নষ্ট হবে। আগের থেকে যদি দিয়ে দিত। আহা, দিবে না ভাই, দে না ভাই, আগের থেকে দে না, দে। ও ব্রো, দিয়ে দিচ্ছে। এটা এটা ভাই আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না। মানে আমি মনে করছিলাম যে আমাকে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে, সাথে সাথে দিয়ে দিচ্ছে ওই টাইমে। যাক, অলরাইট, আমরা কিন্তু বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিচ্ছি, দেখতে পারতেছো। কংগ্রাচুলেশন, আমাদের কিন্তু বান্ডেলটা, অর্থাৎ আমাদের মাদারা বান্ডেলটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। এখন কথা হচ্ছে ভাই, আমার কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে খুব বেশি ডায়মন্ড ওয়েস্ট করতে হয় নাই। মোটামুটি 2500 ডায়মন্ডের মধ্যে আমি কিন্তু প্রত্যেকটি আইটেমটা কিন্তু পেয়ে গেছি। যদিও ব্যাকপ্যাকের স্কিনটা ফ্রি স্পিনে পাইছিলাম, তারপরে কিন্তু আবার তোমাদের সামনে কিন্তু ডায়মন্ড দিয়েই পাইলাম। আচ্ছা, এবার জাস্ট আমরা ইমোটটা ইকুইপ করে নিই, তাহলে কিন্তু সব কিছু হয়ে যাবে। ইমোটটা কই? এই যে আমাদের ইমোট, আর এই যে আমাদের ফায়ারবল জুটসু ইমোটটা আমরা এই যেখানে ইকুইপ করে ফেলছি। এই যে দেখতে পাচ্ছ ইমোটটা আহামরি খুব যে বেশি আমাদের ভালো ইমোট বিষয়টা এমন না, তবে যারা নারুটোর ফ্যান তাদের কাছে ভালো লাগতে পারে, কিংবা মাদারার ফ্যান যারা, তাদের কাছে ইমোটটা ভালো লাগতে পারে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।